আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এবং একটি নতুন টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্ডিশনালস এট এ গ্লান্স, অর্থাৎ এক নজরে কন্ডিশনালসের ব্যবহার। প্রথমত আমাদেরকে জানতে হবে হোয়াট আর কন্ডিশনালস। দেখেন, এখানে লেখা আছে কন্ডিশনালস আর সেন্টেন্সেস উইথ ইফ, অর্থাৎ কন্ডিশনালস বা শর্তবাক্য হচ্ছে এমন কিছু বাক্য যেগুলো ইফ দ্বারা গঠিত, অ্যান্ড দে টক অ্যাবাউট পসিবিলিটিস, ইমাজিনারি সিচুয়েশনস অর থিংস দ্যাট কুড হ্যাভ হ্যাপেন্ড। অর্থাৎ কন্ডিশনালস হচ্ছে এমন কিছু বাক্য যেগুলা সম্ভাবনা, কাল্পনিক সিচুয়েশন এবং এমন কিছু জিনিস নিয়ে কথা বলে যে জিনিসগুলো ঘটতে পারত। First of all, there are four main types of conditionals, like zero conditional, first conditional, second conditional, third conditional. আমরা প্রথমে জিরো কন্ডিশনালের ব্যবহার শিখব ইনশাল্লাহ। দেখেন এখানে লেখা আছে দ্য জিরো কন্ডিশনাল ইজ ফর ফ্যাক্টস অর থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু। অর্থাৎ জিরো কন্ডিশনাল হচ্ছে এমন কিছু ফ্যাক্ট বা ঘটনা বা বস্তু যা সবসময় সত্য হয়। এর স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল দেন প্রেজেন্ট সিম্পল। দেখেন আমি এখানে কিছু উদাহরণ আপনাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি এবং এই উদাহরণগুলো আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখেন এখানে লেখা আছে ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য সান ইউ গেট সোয়েটিং। অর্থাৎ রৌদ্রে দাঁড়ালে ঘাম হয়, বা অন্যভাবে বলা যায় তুমি যদি রৌদ্রে দাঁড়াও তাহলে ঘামো। ওকে, নেক্সট সেন্টেন্স, ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন ইউ গেট ওয়েট। অর্থাৎ বৃষ্টিতে দাঁড়ালে ভেজো, অথবা তুমি যদি বৃষ্টিতে দাঁড়াও তাহলে ভিজে যাও। এইরকম একটা অর্থ মিন করে। ওকে, নেক্সট সেন্টেন্স, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। এর মানে হচ্ছে তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি উত্তপ্ত করো তখন এটা ফুটতে শুরু করে বা এটা সিদ্ধ হয়, অর সামথিং লাইক দ্যাট। নেক্সট সেন্টেন্স, ইফ ইউ ডোন্ট স্লিপ ইউ ফিল টায়ার্ড। তার মানে হচ্ছে তুমি না ঘুমালে ক্লান্ত হও, অথবা অথবা আমরা এভাবে বলতে পারি ইফ ইউ ডোন্ট স্লিপ, তুমি যদি না ঘুমাও ইউ ফিল টায়ার্ড, তুমি ক্লান্ত হও। আবার বলা যায় ইফ ইউ টাচ ফায়ার ইট বার্নস। আগুন স্পর্শ করলে আগুন স্পর্শ করলে বা আগুন স্পর্শ করলে ইহা পুড়ায়। সহজ কথায় আগুনে হাত দিলে বা আগুন ধরলে ইহা পুড়ায়। অর্থাৎ দিজ আর নট গেইজেস, ওকে, দে আর ফ্যাক্টস। এই জিনিসগুলো কিন্তু মানুষের অনুমান না, এগুলো হচ্ছে কিন্তু কিছু ফ্যাক্ট। ওকে, নেক্সট ওয়ান, ফার্স্ট কন্ডিশনাল। ওকে, অর্থাৎ এখানে লেখা আছে দ্য ফার্স্ট কন্ডিশনাল টক্স অ্যাবাউট পসিবল। এখানে লেখা আছে দ্য ফার্স্ট কন্ডিশনাল টক্স অ্যাবাউট পসিবল ফিউচার সিচুয়েশন। অর্থাৎ ভবিষ্যতের এমন কিছু সম্ভাব্য সিচুয়েশন যে বিষয়গুলো নিয়ে ফার্স্ট কন্ডিশনাল কথা বলে। অর্থাৎ বর্তমানে একটি কাজ হলে তার ফলাফল বা ফলস্বরূপ ভবিষ্যতে একটি কাজ হবে, এরকম যদি কোনো সিচুয়েশন বুঝাই দেন আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করি। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এটার স্ট্রাকচার হবে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস সাবজেক্ট উইল প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে কিছু উদাহরণ লেখা আছে ইফ ইট রেইনস টুমরো, আগামীকাল যদি বৃষ্টি হয় আই উইল স্টে হোম, আমি বাড়িতে থাকবো। অর্থাৎ আগামীকাল বৃষ্টি হলে আমি বাড়িতে থাকবো। অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে পরে আমি বাড়িতে থাকবো। নেক্সট ওয়ান, ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো
ইউ উইল পাস দ্য টেস্ট, তাহলে তুমি টেস্ট পরীক্ষায় কৃতকার্য হবে বা পাশ করবে। নেক্সট ওয়ান, ইফ ইউ ইনভাইট মি, তুমি যদি আমাকে আমন্ত্রণ করো বা দাওয়াত দাও, আই উইল কাম, আমি আসব। ওকে, এই কাজটি হবে আগে এবং এটা হলে পরে এই কাজটি হবে পরে। ওকে, নেক্সট ওয়ান, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন এ লাইফ, অর্থাৎ তুমি জীবনে উন্নতি করবে। তার মানে হচ্ছে এই সব কয়টা সেন্টেন্স এই জিনিসটা মেন করতেছে, দিস ইজ রিয়েল, এই জিনিসটা কিন্তু বাস্তব, অ্যান্ড ইট ক্যান হ্যাপেন, এবং এই জিনিসটা ঘটতে পারে, ঘটার সম্ভাবনা আছে নিয়ার ফিউচারে। ওকে, নেক্সট, সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ দ্বিতীয় সত্য বাক্য। দেখেন এখানে লেখা আছে লেট নাও লেটস ইমাজিন সাম, নাও লেটস ইমাজিন সামথিং এ বিট মোর আনরিয়ালিস্টিক। চলেন আমরা কিছু অবাস্তব কিছু জিনিস কল্পনা করি। দ্য সেকেন্ড কন্ডিশনাল টক্স অ্যাবাউট hypothetical or unreal situations, especially about the present or future, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল অবাস্তব বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কথা বলে। এটার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ ইফের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, সুইটেবল সাবজেক্ট উড প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, দেখেন এখানে কিছু উদাহরণ লেখা আছে। ইফ আই ওয়ার রিচ, আইড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে আমি যদি কি হতাম, ধনী হতাম, আইড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, তার মানে এটা অবাস্তব, আমি ধনীও নই এজন্য ওয়ার্ল্ড ট্রাভেল করতে পারবো না। ওকে, এটা অবাস্তব ভবিষ্যৎ। ওকে, ইফ হি ইফ হি স্টাডিড মোর, হি উড গেট বেটার মার্কস। সে যদি বেশি বেশি করে পড়াশোনা করতো, সে পরীক্ষায় হয়তো আরও বেশি মার্ক পেত। যেহেতু সে পরীক্ষায় বেশি বেশি পড়াশোনা করে নাই, সেজন্য সে ভালো মার্ক পায় নাই, এটা হচ্ছে অবাস্তব। ওকে, লেটস টক অ্যাবাউট থার্ড কন্ডিশনাল। ওকে, দিস ইজ ফর দ্য পাস্ট সামথিং দ্যাট ডিডন্ট হ্যাপেন, অর্থাৎ এটা হচ্ছে অতীতের এমন একটা সিচুয়েশন যে জিনিসটি ঘটেনি, দ্যাট ডিডন্ট হ্যাপেন। ওকে, আমরা একটু স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি। ইফ প্লাস প্রেজেন্ট পারফেক্ট, এরপরে সুইটেবল একটা সাবজেক্ট, উড হ্যাভ, দেন পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, দেখেন আমরা এখানে দুইটা উদাহরণ দেখা যাচ্ছে যে ইফ আই হ্যাড ওকেন আপ আর্লিয়ার, আমি যদি সকাল সকাল বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, আই উডন্ট হ্যাভ মিসড দ্য বাস, তাহলে আমি বাস মিস করতাম না। অর্থাৎ আমি সকাল সকাল উঠিও নাই এবং বাসটা মিস করে ফেলছি, এটা হওয়ার আর সম্ভাবনা নাই, এটা আনরিয়াল পাস্ট। ওকে, এবং এই উভয় কাজই কিন্তু প্রথম এবং দ্বিতীয় এই কোনো কাজই কিন্তু হয় নাই। ওকে, নেক্সট ওয়ান, ইফ শি হ্যাড স্টাডিড, সে যদি পড়াশোনা করতো, শি উড হ্যাভ পাসড দ্য টেস্ট, সে টেস্টে পাশ করতো বা কৃতকার্য হতো। এখানে ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট সে পড়াশোনা করে নাই, দিস ইজ হোয়াই সে টেস্টে পাশও করে নাই, মানে এই দুইটাই অতীতের এবং দুইটা কাজই ঘটে নাই, এটা করে নাই বিদায় এই কাজটাও হয় নাই। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। আমি এই পিডিএফটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে পিডিএফ আকারে দিয়ে দেবো, আপনারা এই পিডিএফ দেখে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, সম্ভব হলে পরে এই স্ট্রাকচারগুলো ইউজ করে অনেকগুলো বাক্য প্রডিউস বা লেখার চেষ্টা করবেন। আশা করি এই লেসনটি আপনাদের আইএলটিএস জার্নিকে আরও স্মুথ এবং প্রাণবন্ত করবে, এই প্রত্যাশা রাখছি। আমরা আজকের এই ক্লাসের একটু ওভারভিউটা এক নজরে দেখে নেই। জিরো কন্ডিশনালস মিনস, জিরো কন্ডিশনাল মিনস অলওয়েজ ট্রু, অর্থাৎ বর্তমানে একটা কাজের সাথে অন্য একটি কাজ হবে এবং উভয়টি ট্রু বা সত্য। ফার্স্ট কন্ডিশনাল, এটা রিয়েল ফিউচার পসিবিলিটি, অর্থাৎ বাস্তব ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলে। সেকেন্ড কন্ডিশনাল যেটা হচ্ছে আনরিয়েল প্রেজেন্ট অর ফিউচার, যেটা হচ্ছে
অবাস্তব, বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কথা বলে। ওকে। থার্ড কন্ডিশনাল, আনরিয়েল পাস্ট, অর্থাৎ অতীতে অবাস্তব অতীত, অতীতে কোনো একটা কাজই হয় নাই। এটা হলে এটা হতে পারতো, এটা হয় নাই বিদায় ওইটাও হয় নাই। আশা করি আজকের এই ভিডিও লেসনটি আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও লেসন পেতে চাইলে আমাদের সাথে থাকতে হবে, এবং আমরা আমরা প্রতি সপ্তাহে 3 থেকে 4টি গ্রামারের ছোটো ছোটো লেসন এভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব, এবং এই লেসনগুলো আপনার আইএলস এবং স্পোকেন ইংলিশের জার্নিকে, পাশাপাশি আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জার্নিকে আরও স্মুথ এবং প্রাণবন্ত করবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আর সবার প্রতি শুভকামনা এবং সবার সার্বঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, পোস্টে লাইক, কমেন্ট, অ্যাজ ওয়েল এজ আমাদের পেজটা ফলো করে সাথে থাকবেন। উই আর সাইনিং আউট রাইট নাও ফ্রম দিস ভিডিও অ্যান্ড সি ইউ সুন লেটার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।